আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের স্বামী স্মরণানন্দজি মহারাজের, এই দেখুন দেহ রয়েছে, উনি যেহেতু দেহত্যাগ করেছেন, তো সেই জন্য এখানে এসেছি। এখানে আমাদের স্মরণানন্দজি মহারাজকে দাহ করা হবে। তো এখানে দেখুন সব কিছু সাজানো হয়েছে চিতা জ্বালানোর জন্য, ঘি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। সবাই খুব ব্যস্ত মহারাজের, প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজি মহারাজের শেষকৃত্য কার্য করার জন্য। এবং আমিও চলে গেছিলাম। আমার শরীরটা আজকে খুবই খারাপ লাগছিল, মানে অনেক কষ্টে আমারও, মানে ঠাকুরের টান বলে না, ঠাকুর টানলে চলে যেতেই হয়। এটা হচ্ছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন। তো আমি বেলুড়েই গিয়েছিলাম। তো আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে গুরুদেব টেনেছেন, গুরুদেবের টানেই চলে গেলাম। মানে এমনভাবেই মানে হয়েছে যাওয়াটা। তো যাই হোক, গেলাম, আমার খুব ভালো লাগলো। আমি একটু মঠে গেলাম, এখানে জুতো রাখার জন্য, মানে কোনো রকম পয়সা ছাড়াই জুতো রাখতে পারবেন আপনারা, জুতো রেখে ঘুরতে পারবেন। নর্মাল ড্রেসে গেলেও তাই একই রকম অবস্থা, কোনো কিছু নেই, মানে চেঞ্জ হয়নি। তো এখানে আমাদের গুরুদেবের যা যা নিয়ম আছে সমস্ত কিছু এখানে লিখে দেওয়া হয়েছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। যারা যারা স্বামী স্মরণানন্দজি মহারাজের দীক্ষিত তারা এটা ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এবং আজকে যেটা আমি গেছিলাম, আমি একটা কাজে বারুইপাড়া গেছিলাম। সেখান থেকে হঠাৎ আমার মানে ইচ্ছা হচ্ছিল না, শরীরটা এতটাই ক্লান্ত লাগছিলো, শরীর খারাপ লাগছিলো। তো আমি কি করলাম, যে মানে ভেবেছিলাম যাব না, বালি নামবো, বালি নেমে ওখান থেকে দক্ষিণেশ্বর ধরে চলে যাব। কিন্তু ভগবানের এমন কৃপা, আমি বালি নামতে পারলাম না। মানে স্টেশনের মুখে এসে লোকে আটকে দিল, আমাকে বেলুড়েই নামতে হলো। ওখান থেকে আমরা মহারাজের জন্য ফুল নিয়ে গেছিলাম। এবং দেখুন কাতারে কাতারে ভক্ত এসেছেন আজকে, মানে কাতারে কাতারে লক্ষ লক্ষ ভক্ত বললেও মানে অনেক কম বলা হবে। মানে আমি খুব লাকি যে আমি আমার গুরুদেবের শেষ সময় আমি গুরুদেবকে দেখতে পেয়েছি, মানে চোখের দেখা দেখতে পেয়েছি গুরুদেবকে। মানে এটাই আমার সব থেকে, আমি ভীষণ ভীষণ ভীষণই লাকি মনে করি নিজেকে। আমাদের যেহেতু পূর্বপুরুষরা সবাই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, ভাগ্যক্রমে আমিও পেয়ে গেছি। অনেক 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 কাঠখড় পুড়িয়ে, অনেক শতক বাধা পেরিয়ে, কষ্ট পেরিয়ে। তো এখান দিয়ে না আমাদের এক্সিট গেট এবং আমাদের এন্ট্রি গেটটা রয়েছে। এখানে না মানে খুব সুন্দরভাবে লাইন দিয়ে মেয়েদের, এটা হচ্ছে এক্সিট গেট। তো এই এন্ট্রি গেটটা আগেই চলে গেছে। তো মানে নদীর ধার, মানে গঙ্গার ধার থেকে যেখান থেকে নৌকো যাতায়াত করে সেখান থেকে খুব সুন্দরভাবে মানে লাইন দিয়ে ঢোকানো হচ্ছে। তো আমি যেহেতু এসছি অন্য সাইড থেকে, তো এইটা হচ্ছে ফেরিঘাটে চলে এসেছি। ফেরিঘাট থেকে আমি নৌকাতে উঠে আর কি, লঞ্চে উঠে আমি দেখাচ্ছি আর কি, এটা ভিডিওটা করেছি। তারপর আমার আজকে মন মেজাজটা একদমই ভালো লাগছিল না, সেই কারণে আমি আর সেইভাবে ভিডিওটা মানে করলাম না। গঙ্গার ভিডিও অনেকেই করছিল, ভাল লাগছিল না আমার। এখানে আমি স্কাই ব্রিজে উঠে পড়েছি, উঠে আচার কিনেছি। এবং যাই হোক, আমার খুব ভালো লাগছে, ফাইনালি আমি স্কাই ব্রিজে এসেছি। তো যারা যারা আমাকে ফলো করেনি এখন অবধি, অবশ্যই ফলো করে দাও মোমস ক্রাশ অফ বেঙ্গল, আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল মৌমিতা স্পেস দাস স্পেস 2।